আজকে আমি এসেছি নেদারল্যান্ডসের সবচেয়ে বড় উৎসব সিন্টারক্লাস সেই উৎসবে পার্টিসিপেট করতে। সো এই উৎসবটা নেদারল্যান্ডসে আসলে অনেক জমকালো একটা উৎসব। আজকে আপনাদের সাথে পুরো উৎসবের আদ্যোপান্ত শেয়ার করব। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা লেকের পাশে। সো লেকের উল্টো পাশে এবং আমি যে পাশে দাঁড়িয়ে আছি একদম দুই পাশে প্রচুর মানুষের ভিড়। দাঁড়ানোর জায়গায় নেই বলতে গেলে, তবে বেশিরভাগই হচ্ছে বাচ্চারা, কারণ বাচ্চাদের জন্য আজকের দিনটা খুবই আনন্দের। সিন্টার ক্লাস আসতেছে। সিন্টার ক্লাস নেদারল্যান্ডসের ভাষায় বলা হয়, তবে এটা ওনাকে যদি ইংলিশে বলা হয় তাহলে হচ্ছে সেন্ট নিকোলাস। সেন্ট নিকোলাস এখন স্টিম বোটে করে আসতেছেন। সো নেদারল্যান্ডসের যে গল্পটা সেটা হচ্ছে যে সেন্ট নিকোলাস স্পেন থেকে তার স্টিম বোটে করে নেদারল্যান্ডসে আসেন। তারপরে সে ১ মাস থাকেন, নভেম্বরে আসেন, ডিসেম্বরে চলে যান। নভেম্বরের ৫ তারিখ থেকে ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত সে থাকেন। ডিসেম্বরের ৬ তারিখ সকালে সে চলে যান এবং সে চলে যায় কোথায়? টার্কিতে। সো এই খুব সুন্দর একটা উপকথা, মিথ কিংবা ফ্যাক্টও বলতে পারেন। সো এই উৎসবটা আসলে পালন করা হয়। তবে হচ্ছে সিন্টারক্লাস যখন আসে তখন বাচ্চারা অনেক বেশি খুশি হয়, কারণ বাচ্চাদেরকে অনেক সুন্দর সুন্দর গিফট দেওয়া হয় এবং ছোট ছোট চকলেট দেওয়া হয়, ছোট ছোট বিস্কিট আছে যেটাকে বলা হয় নেদারল্যান্ডসের ভাষায় পেপার নটেন বা ক্রাউড নটেন, এই দুটো নাম। সো ওগুলো খুব মজার বিস্কিট, ওগুলো বাচ্চাদেরকে দেওয়া হয়। এই যে স্টিম বোর্ডে করে সেন্টার ক্লাস চলে এসেছেন, সবাইকে হাত নেড়ে সে শুভেচ্ছা জানাচ্ছেন। আর রং বেরঙের পোশাক পরা যারা, তারা হচ্ছেন, তাদেরকে বলা হয় পিট। তারা হচ্ছে সিন্টার ক্লাসের সহযোগী। তো বাচ্চাদের মাঝে খুব মজার একটা গল্প আছে, সেটা হচ্ছে যে সিন্টার ক্লাস যখন আসে সেই সময়ে রাতের বেলা আম, ও সবার বাসায় সিন্টার ক্লাস গিফট দিয়ে যান। সবাই কি করে? জুতো রাখে। আমরা কিন্তু এই গল্পটা জানি, কারণ আমরা এই গল্পটা সাধারণত আমেরিকান মুভি দেখে আমরা অভ্যস্ত যে সান্তা ক্লজ আসে, কিন্তু সান্তা ক্লজ নেদারল্যান্ডসে আর সিন্টার ক্লজ এই দুটা কিন্তু আলাদা। মানে নেদারল্যান্ডসে সিন্টার ক্লজটা উদযাপন করা হয়। এই ইউরোপিয়ান কালচার আসলে এটা সিন্টার ক্লাস। এই সিন্টার ক্লাস থেকেই পরবর্তীতে আমেরিকার দিকে যখন উৎসবটা পালন করা হয় সেটা হয়ে গেছে সান্তা ক্লজ। মেনলি এটা সিন্টার ক্লাস থেকেই আসলে শুরু। তো বাচ্চাদের মধ্যে খুব মজার একটা বিষয় হচ্ছে যে স্কুলে বা সব জায়গায় বাচ্চারা গিফট পেয়ে থাকে। সিন্টার ক্লাস স্কুলে যায়, ১ মাস থাকে। সেই ১ মাসে আসলে অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে নেদারল্যান্ডসে। তো একটা গল্প আছে, সেটা হচ্ছে যে রাতের বেলা বাচ্চারা ঘুমিয়ে থাকে, তখন হচ্ছে সারা বছর যেসব বাচ্চারা খুব ভালো পড়াশোনা করেছে, বাবা মায়ের কথা শুনেছে, মানে লক্ষ্মী হয়েছিল, ভালো হয়েছিল, তাদের জন্য সিন্টার ক্লাস গিফট দিয়ে যায়। আর যারা সারা বছর দুষ্টু করেছে, যারা কথা শুনেনি বাবা মার, টিচারদের, এবং সব সময় তারা মিথ্যা কথা বলেছে বা দুষ্টু করেছে, সেসব বাচ্চাদের সিন্টার ক্লাসের যে পিটরা আছে তারা এসে, একটা ঝাড়ু আছে তাদের, সেটা দিয়ে মানে পিট্টি দিয়ে যায়। তো এরকম আসলে বাচ্চাদের মধ্যে একটা গল্প, যে বাচ্চারা এটা বিশ্বাস করে এবং তারা মনে করে যে তারা গিফট পাবে, সেজন্য তারা তাদের বাসায় বিভিন্ন জায়গায় জুতো রেখে দেয় এবং জুতোর মধ্যে হয়তো একটা আপেল বা একটা চকলেট বা একটা খেলনা, এগুলো সিন্টার ক্লাস দিয়ে যায়। তবে এটারও একটা মজার ব্যাপার আছে যেটা আমি এই বছর জেনেছি, সেটা হচ্ছে যে গ্রুপ 4 পর্যন্ত যেসব বাচ্চারা, সেই সব বাচ্চারা এই বিষয়গুলোকে বিশ্বাস করে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করে যে সিন্টার ক্লাস তাদেরকে গিফট দিবে। যখনই তারা গ্রুপ 5-এ উঠে যায়, তখনই স্কুল থেকে তাদেরকে আস্তে আস্তে জানিয়ে দেওয়া হয় যে এটা শুধু একটা গল্প, সিন্টার ক্লাস আসলে রাতের বেলা আসে না, এসে গিফট দেয় না। মানে তাদের যে একটা ধারণা, সেটা তারা ভুলটা তাদের ভাঙিয়ে দেওয়া হয়। তো আমার কাছে আসলে এই উৎসবটা খুব ভালো লাগে, কারণ বাচ্চারা খুব এক্সাইটেড থাকে। দেখেন, সিন্টার ক্লাস কিন্তু বোর্ড থেকে নেমেছে, এরপরে যে রাস্তায় আমরা সবাই লাইন ধরে দাঁড়িয়েছি, এই যে পিট ওনারা সেজে এসেছেন, ওনাদের মুখে যে কালো কালো মানে এই ছোপ ছোপ এই দাগগুলো মানে কালার করেছেন ওনারা, এটার কারণ হচ্ছে যে আগের দিনে তো খুব ঠান্ডা পড়তো, তখন তো সবাই ফায়ার প্লেস এগুলো ইউজ করতো, তখন চিমনি দিয়ে আসলে বাসায় কিভাবে ঢুকবে গিফট নিয়ে, এই পিটরা কিন্তু বাসায় ঢুকে গিফট দেয়, মানে গল্পটা।
তো হচ্ছে চিমনি দিয়ে তারা বাসায় ঢুকে গিফটগুলো দিত। যখন চিমনি দিয়ে তারা ঢুকতো, সেই চিমনিতে যে কালিগুলো তো সেগুলো তাদের গায়ে লেগে যায় এবং তারা হচ্ছে সিন্টার ক্লাসের সহযোগী, তারা হচ্ছে চিমনি পরিষ্কার করে। সো চিমনি পরিষ্কার করতে যেয়ে তাদের গায়ে সেই কালিগুলো লেগে যায়, ফায়ার প্লেসের কালিগুলো। সেজন্য তারা হচ্ছে কালো থাকে। কিন্তু এটা নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ হয়েছে। অনেক সময় অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে সবাই মনে করে যে কালো মানুষকে হয়তো মানে ছোট করা হয় এখানে। সেজন্য হচ্ছে এখন আর তারা খুব বেশি কালো সাজে না। মানে এই যে ফর্সা মানুষরা ইউরোপিয়ান, তারা শুধু অল্প করে তাদের মুখে একটু কালি দেয়। কারণ তারা আসলে এটাকে ফান হিসাবে নেয়। আগে দেখা যেত যে অনেকগুলো করে মানে কালো রং দিয়ে তারা তাদের ফেস, তারপরে হ্যান্ড যতটুকু দেখা যায় সবটা কালো করতো। এখন আর অতটা করে না। যাই হোক, আপনাদের সাথে আমি সমস্ত বিষয়টা শেয়ার করলাম। এখন আপনারা বুঝেই গেছেন উৎসবটা কি। তো আমি এখানে দাঁড়িয়ে আছি ইলহামকে নিয়ে, কারণ ইলহাম খুব এক্সাইটেড। আর সিন্টার ক্লাসও আসবে। সিন্টার ক্লাস আসার আগে প্রথমে পিটরা এখান দিয়ে যাচ্ছে, একটু একটু করে ডান্স করতেছে বাচ্চাদের সাথে, মজা করতেছে, অনেককে গিফট দিচ্ছে। ওই ছোট ছোট পেপার নটেনগুলো, যেগুলো ছোট ছোট বিস্কিট, সেগুলো তাদেরকে দিচ্ছে। এখন আবার ওই যে কয়েকজন আসতেছেন, তারা হচ্ছে ডান্স করতে করতে আসতেছেন। আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম খুব সুন্দর ব্যান্ডের যেই সাউন্ডটা সেটা হচ্ছিল, তারপর অর্কেস্ট্রা এগুলো বিভিন্ন বাজানো হচ্ছে, তারপরে অনেক গান গাচ্ছে তারা ডাচ ভাষায়। কিন্তু এই গানগুলো আসলে আমি ফেসবুকের কারণে আমি শেয়ার করতে পারছি না, সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি, কারণ হয়তো ফেসবুক কিছুদিন পরেই বলবে যে মানে ভিডিওটাতে কপিরাইট এরকম কিছু একটা বলবে, সেই জন্য। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে এই ডাচ ভাষার যে গানটা, এই মিউজিকটা, এটা আপনাদের সাথে শেয়ার করার। যদি আপনারা কেউ শুনতে চান তাহলে আমি আলাদা করে ছোট্ট একটা রিলস শেয়ার করব অবশ্যই আপনাদের সাথে। যদি আপনারা কেউ শুনতে চান তাহলে আমি রিলসটা শেয়ার করব। মাঝখানে আমার ভিডিওটা একটু অফ হয়ে গিয়েছিল, আমি সরি। সো আপনাদের সাথে আমি শেয়ার করছি সেন্টার ক্লাসের অনেক গল্প, সাথে সাথে আমি যে দাঁড়িয়েছিলাম সেন্টার ক্লাস দেখার জন্য ইলহামকে নিয়ে। সেজন্য আমি ভাবলাম যে আশেপাশের মানুষ যে কতটা ভিড় করে দাঁড়িয়ে আছে সেটাও দেখাই। তবে আমার সবচেয়ে যে বিষয়টা ভালো লাগে সেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কাউকে ধাক্কাধাক্কি করছে না। বরঞ্চ আমি কিন্তু অনেকটা পিছনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার একটু ভিডিওটা করব দেখে আমি একটু সামনে যখন ভিড় ঠেলে আসছিলাম, সবাই আমাকে মানে জায়গা করে দিচ্ছিল। মানে কেউ আমাকে বলতেছে না যে তুমি পিছনে ছিলা কেন, তুমি সামনে যাচ্ছ। মানে সবাই জায়গা করে দিচ্ছে। ইভেন মানে আমার কাছে একটা সময় লজ্জাই লাগতেছিল যে আমি পিছনে থেকে সামনে যেয়ে ভিডিওটা করছি। মানে অনেকে তো আমার আগে এসেছে, তারা সামনে দাঁড়িয়েছিল। সেই জন্য আমি খুব দ্রুত করে অল্প একটু ভিডিও করে আবার পিছনে চলে গেছি। কারণ হচ্ছে যেই দেশে যেই মানুষের মানে সাথে যেই ভালো তাদের তাদের অভ্যাস, সেখানে আমি এখন খারাপ অভ্যাস করলে তো হবে না। মানে আমি তো বাংলাদেশে থাকলে তো দেখা যেত যে আমি কখনোই পিছন থেকে সামনে যেতে পারতাম না। আমাকে তো ১০ জন মানুষ ১০টা ধমক দিয়ে বসে থাকতো। যাই হোক, এখানে আসলে এটা খুব মানে আমার আশ্চর্যজনক লাগলো, কারণ আমি এরকম কখনো দেখিনি যে এত সুন্দর করে সবাই জায়গা ছেড়ে দেয়। তো এখন সিন্টার ক্লাস আসতেছেন। আসলেও সিন্টার ক্লাসকে সব বাচ্চারা দেখতে চায়, হ্যান্ডশেক করতে চায়। সিন্টার ক্লাসও সবার সাথে একটু কথা বলে, ছবি তোলে। বাচ্চারা খুব এক্সাইটেড। তো এই সিন্টার ক্লাস যখন আসে তখন হচ্ছে যে সেম দিনে বিভিন্ন জায়গায় মানে এই মিউনিসিপ্যালিটি থেকে আয়োজন আয়োজন করা হয়। যেমন আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই মিউনিসিপ্যালিটি থেকে একজনকে মানে সিন্টার ক্লাস হিসেবে সাজানো হয়েছে। এই পুরো অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। সব নেদারল্যান্ডসের সব মানুষই তো মানে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করে। এখানে কোনো বাধা নিষেধ নাই। তো বিভিন্ন সিটিতে কিন্তু এরকম সেম সময় সিন্টার ক্লাস আসেন। আর সিন্টার ক্লাস উপলক্ষে বিভিন্ন ধরনের খাবার খাওয়া দাওয়া করা হয়, খুব মজার মজার খাবার। আর সিন্টার ক্লাস যখন চলে যায়, ডিসেম্বরের ৬ তারিখে সে চলে যায়, এরপরে শুরু হয় ক্রিসমাস। ক্রিসমাসের সাথে কিন্তু এই সিন্টার ক্লাস প্রোগ্রামের কোনো রিলেশন নেই। ক্রিসমাসটা সিন্টার ক্লাস চলে যাওয়ার পরে শুরু হয়। তো আমি একটা জিনিস দেখলাম যে নেদারল্যান্ডসের অনেকেই আছেন যারা এই দুটো উৎসবই পালন করেন, আবার অনেকে একটা করেন, মানে দুটোই তারা করেন না। আমার আসলে এত ধারণা নেই যে কে কোনটা করেন, কারণ এই সিন্টার ক্লাস যখন আসে স্কুলে ১ মাস আগে থেকেই শুরু হয় বাচ্চাদের বিভিন্ন কালার করানো, সিন্টার ক্লাস উপলক্ষে বিভিন্ন খাবার খাওয়ানো।
সিন্টার ক্লাস আসা উপলক্ষে বিভিন্ন খাবার খাওয়ানো, সো এই সব কিছু চলতে থাকে। এবং একটা দিন থাকে যখন হচ্ছে বাচ্চারা স্কুলে ব্রেকফাস্ট করে, মানে শেষ দিনে সিন্টার ক্লাস যখন চলে যায় সেই দিনে বাচ্চারা স্কুলে ব্রেকফাস্ট করে, স্কুল থেকে বিভিন্ন মজার মজার খাবার খাওয়ানো হয়। সো সিন্টার ক্লাস উপলক্ষে আসলে একটা ফিস্ট করা হয়। সো এই তো সিন্টার ক্লাস চলে আসছেন। সিন্টার ক্লাস এখন সবাইকে হাত নেড়ে নেড়ে শুভেচ্ছা দিচ্ছেন। দেখেন বাচ্চারা কত এক্সাইটেড, আর সব সব বাচ্চারা কি সুন্দর সাজগোজ করে এসেছে, আমার তো খুবই ভালো লাগছে। এখন কিন্তু সিন্টার ক্লাস চলে যাবেন, এখানে আসার পরে বাচ্চাদেরকে একটু গিফট দেওয়ার পরে উনি চলে যাবেন। আবার সেই তার স্টম্প বোটে করে চলে যাচ্ছেন। এই তো, তো সে স্টম্প বোটে করে চলে যেয়ে অন্য একটা জায়গায় আবার নামবেন, সেখানে আবার বাচ্চাদেরকে এরকম গিফট দিবেন বাচ্চাদের সাথে, মানে সারাদিন ধরে তার এই প্রোগ্রামটা চলে নভেম্বরের 5 তারিখে। আর এরপরে যেদিন সে আসেন সেদিন তো এই প্রোগ্রামগুলো চলে, আর এরপরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটে, দোকানে, তারপর অনেক সময় আমরা দেখি যে একদিন আয়োজন করা হয়, ওখানে সিন্টার ক্লাস আসেন। এবং দেখা যায় যে সিটিতে যে স্পেশাল জায়গাটা থাকে, যেটাকে সিটির মেইন জায়গা, সেখানে একদিন সিন্টার ক্লাস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানেও উনি বসে থাকেন এবং বাচ্চারা যায় একে একে দল বেঁধে বাচ্চাদেরকে উনি গিফট দেন। অনেক সুন্দর সুন্দর খেলনা উনি দেন। ইলহামকে নিয়ে আমি একবার গিয়েছিলাম, ইলহাম খুব সুন্দর একটা খেলনা পেয়েছে। এবং দেখা যায় অনেক সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পিটরা হাতে চকলেট বা ছোট ছোট বিস্কিটগুলো এগুলো ধরিয়ে দেন। সো আমার কাছে আসলে এই যে একটা উৎসব, এটা খুব ভালো লাগে। এবং বাচ্চারা খুব আগ্রহ নিয়ে সিন্টার ক্লাসে আসলে দেখা যায় যে ছোট একটা থলি নিয়ে দাঁড়িয়ে থাকে, সিন্টার ক্লাস আসবে, সিন্টার ক্লাসের সাথে দেখা করবে, সিন্টার ক্লাস গিফট দিবে, এটাই বাচ্চাদের আনন্দ। সো ইলহামও খুব এক্সাইটেড হয়ে থাকে, কারণ স্কুলে শুনে আসে। সো আমি চিন্তা করেছি আস্তে আস্তে ওকে আসলে এই বিষয়টা বলে দিব, কারণ ওরও একটু বয়স হয়ে গেছে। স্কুল থেকেও তারা বলে দিবে আগামী বছর যে সিন্টার ক্লাস আসলে গিফট দেয় না। এগুলো আসলে সত্যি না। সো যাই হোক, আপনাদের কেমন লাগলো এই সিন্টার ক্লাস উৎসবটা সম্পর্কে জেনে? নেদারল্যান্ডসের আরও অনেক উৎসব সম্পর্কে আমি আপনাদের সাথে অনেক সময় শেয়ার করেছি। আমি চেষ্টা করি যতটা সম্ভব নেদারল্যান্ডসের লাইফস্টাইল এবং বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করতে। সো সিন্টার ক্লাস উপলক্ষে বিভিন্ন ধরনের মিষ্টি খাবারও দোকানে পাওয়া যায়, সেগুলোও আমি আপনাদের সাথে এর আগে শেয়ার করেছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। সবাই ভালো থাকেন।